এই জায়গাটিকে বলা হয় বেহেশত বা জান্নাতের অংশ। ভাবছেন কি দুনিয়ার বুকে একটুকু জান্নাত? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক এবং খুতবা পদ্ধতি এই জায়গাটিকে বলা হয় বেহেশত বা রিয়াদুল জান্নাহ। জীবন দশায় এমন একটি জায়গা দেখা খুবই ভাগ্যের ব্যাপার, আর এখানের নামাজের ফজিলতও অনেক। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে সৌদি এই জায়গাটিকে ঘিরে যথেষ্ট আছে সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। মসজিদে নববী চাঁদের আলোতে উজ্জ্বলিত আজ। মধ্যরাতে মেয়াদুল জান্নার এমন একটি সুন্দর, এমন একটি মহিময় রাত দেখতে পাবো কখনো ভাবিনি। কিন্তু তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই এখানকার ঢোকার নিয়ম কানুন। আপনি ইচ্ছা করলেন আর এই জায়গা থেকে ঘুরে আসলেন, এটি কিন্তু তেমন নয়। এখানে রেজিস্ট্রেশন এবং অনুমতি নিয়ে সময় নিয়ে হাতে রাখতে হবে। রুসুক নামে এই অ্যাপের রেজিস্ট্রেশন করার পরেই আপনি আপনার কাঙ্ক্ষিত ডেট এবং টাইম পেয়ে যাবেন, কখন আপনাকে দেওয়া হবে এখানে ঢোকার অনুমোদন। আর যদি কেউ রেজিস্ট্রেশন হওয়ার পরেও যদি কারো SMS না আসে তাহলে ঘাবড়াবেন না, আপনারা অপেক্ষা করবেন। আমি 7 দিন রেজিস্ট্রেশন করার পরেও না পেয়ে হতভম্ব হয়েছিলাম। তারপরে কিছু মানুষ ধরে এবং জেনে এভাবে আমি অনুমোদন পেয়েছি। এখানে আমাকে সময় দেওয়া হয়েছে রাত 12টা। তার জন্যই আমি এখন এই মধ্যরাতে হাজির হয়েছি এই রিয়াদুল জান্নাতে। মসজিদে নববী থেকে আজ আমি আপনাদেরকে এমন একটি সুগন্ধির কথা বলছি যা আপনাদেরকে মসজিদ কাবা শরীফের কথা মনে করিয়ে দিতে পারে। কাবা শরীফে প্রবেশ করার সাথে সাথে যে সুবাসটি পাওয়া যায় সে সুবাস এবং সুন্দর থেকে তৈরি করা হয়েছে এই কিসওয়াত কাবা, এই সুবাসটি। এখন আপনারা দেখবেন যেখানে শুয়ে রয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ মানব। নবীজির রওজায় সালাম প্রবেশ করার পরে লাইনে দাঁড়াতে হবে রিয়াদুল জান্নার ভিতরে ঢোকার জন্য। রিয়াদুল জান্নাতে ঢোকার জন্য লাইনে দাঁড়াতে হবে। মসজিদে নববীতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই সবুজ গম্বুজ। সবুজ গম্বুজের নিচে শায়িত রয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে অনেকবার অনেক দূর থেকে দেখেছি, কিন্তু এবার দেখব এর ভিতরে। এটি কোনো পুরাতন দরজা নয় বা এটি কোনো মসজিদের দরজা নয়, এটি একেবারে রিয়াদুল জান্নার প্রথম জান্নাতের দরজা। এই দরজা পার হতেই যেন মনটা আর শীতলতায় ভরে গেল। সামনে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাতে যাচ্ছি যেটি সামনে মেম্বারের মাঝে, যেটি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন এবং হাসরের যেখান থেকে হাউজে কাউসার এর পানি বের হবে এটি সেই স্থান। এই যে এটি হচ্ছে সেই হাউজে কাউসারের পানি ওঠার সেই জায়গা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দিতেন। আর এখান থেকে শুরু হয় রিয়াদুল জান্নাহ বা জান্নাতের একটি অংশ। এখান থেকে ওই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা পর্যন্ত কে বলা হয় রিয়াদুল জান্নাহ বা জান্নাতের অংশ। আর এখান থেকে বের হবে হাউজে কাউসারের পানি। আর এখান থেকে পড়তে পড়তে যেতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এই দোয়াটি পাঠ করতে হয়। দুরূদ শরীফ পাঠ করতে করতে ঢুকতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শরীফ পড়তে পড়তেই আমরা সামনের দিকে যাব এবং সামনে যেখানে শুয়ে আছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব এবং প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এর রওজা মুবারকে। আস্তে আস্তে চলে যাচ্ছি নবীজির রওজা মুবারকের কাছে। আর এর ভাষা বা এর সম্পর্কে কিছু বলার ভাষা আমার জানা নেই, এর অনুভূতিও। রওজা মুবারকের রেলিং পরিষ্কার করছেন কিছু বাংলাদেশি শ্রমিক বা ভাইরা। তারা আপাতত ইসলামিক দিক দিয়ে এরা সওয়াবের কাজ, আর কর্মের দিক দিয়ে এটি কাজ। আর এমন একটি সুযোগ বা এমন খেদমত করার সুযোগ কয়জনেরই বা হয়। এই যে ছিদ্রের পিছনে পিছনে দিনে সাহিত্য রয়েছে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজা মুবারক দেখে এবং সালাম পেশ করে অন্য এক অনুভূতি পেলাম। মহানবীর পাশে সাহিত্য রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তার পাশে সাহিত্য রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। রওজা এবং সবাইকে সালাম পেশ করে বের হয়ে যেন নিজেকে অনেক বড় একজন মানুষ, ভাগ্যবান মনে হচ্ছে আমার। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও বা আমার কোনো কিছুতে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আমারটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে নির্দ্বিধায় জানানোর জন্য অনুরোধ রইল সবার প্রতি। ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার ভাইয়ের কবরটি দেখার জন্য এখানে একটি জানলা করে দেওয়া হয়। সবসময় কিছু সমস্যার কারণে জানলাটি ভেঙে এখানে এরকমভাবে রেখে দেওয়া হয়। এখন আমরা বের হচ্ছি ৪৬ নাম্বার গেট দিয়ে। রিয়াদুল জান্নাহ থেকে বেরিয়ে এসে আমরা দেখছি অনেক মানুষ এভাবেই ঢোকার জন্য কয়েকটি ধাপ পের হয়ে এভাবে ঢুকে যাচ্ছেন। আমরাও কয়েকটি ধাপ পার হব। এখান থেকে মানুষ এক একজনকে চেক করে রিয়াদুল জান্নাহর ভিতরে প্রবেশ করা দেয় না। একসাথে প্রায় ৩ থেকে ৪০০ লোক একবারে নামাজ আদায় করতে পারে। একজনকে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রদান করা হয়। তারপরে এখানে তাদের চেক করবে। তাদের গ্রুপ লিডার যে আছেন সে তাদের পারমিট হাতে নিয়ে এভাবে লাইনে দাঁড়িয়ে একজন করে চেক করবে এবং রিয়াদুল জান্নাহর ভিতরে প্রবেশ করার জন্য দিবে। এখানে জমজম কূপের পানি দেওয়া হয়। জাদুকর পানি পান করে থাকে। যদি কেউ খেতে চায় তারপর খেয়ে থাকেন। এখানে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমাদের অনুমোদন এলো রিয়াদুল জান্নাহর ভিতরে প্রবেশ করার জন্য। ৪০ নম্বর গেটটিকে বলা হয় বাবে জিব্রাইল। আর এই গেট দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী নিয়ে আসতেন। আমরা এখন প্রবেশ করব ৩৯ নম্বর গেট তথা বাবে নিসা দিয়ে। কয়েকটি ধাপ বা বহু প্রতীক্ষার পরে আমরা প্রবেশ করতে লাগলাম সেই জায়গায়, যে জায়গাটিকে বলা হয় রিয়াদুল জান্নাহ বা জান্নাতের একটি অংশ। এখানে প্রবেশ করার অনুভূতি বা কোনো কিছুই আমার বলার মতো ভাষা আমার জানা নেই। রিয়াদুল জান্নাতে প্রবেশ করার সাথে সাথে ২ রাকাত নামাজ আদায় করতে হয় এবং তারপরে দেখতে থাকুন সেই জান্নাতের খণ্ড। আর এখানকার পরিবেশও একেবারেই জান্নাতি। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক। এর সামনে ২ মিনারের মধ্যবর্তী স্থান মেম্বারের অংশ দেখতে পাচ্ছেন। এর মধ্যবর্তী জায়গাটি জান্নাতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকে জান্নাতের খণ্ড হিসেবে চিহ্নিত করে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর তথা মেম্বারের জায়গা জান্নাতের খণ্ডের মধ্যে একটি।
রিয়াদুল জান্নাতের মধ্যে বেশ কয়েকটি খুঁটি রয়েছে। এই খুঁটিগুলোকে স্তম্ভ বা রহমতের স্তম্ভ বলা হয়। স্থানীয় শাসন আমলে স্তম্ভ সংস্কারের পাশাপাশি এর গায়ের কারুকাজে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছিল জানা যায়। নবী করিম এর যুগে এইসব খুঁটি ছিল খেজুর গাছের। এই মেহরাবটি সংস্কার করা হয়েছে। এখানে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াদুল জান্নাতে প্রবেশের আধা ঘন্টা মিনিট যেন আমার কাছে 1 মিনিটের মতন মনে হলো। মন প্রাণ ভরে দেখে নিলাম রিয়াদুল জান্নাত এর ভিতরে অংশটি। এর অনুভূতি যেন আর বলার মতন ভাষা নেই। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লাগছে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।